হ্যালো গাইজ। তো আজকে আমরা চর্চা করব অসওয়াল পাম্প আইপিওর লিস্টিং নিয়ে এবং অ্যারিস ইনফ্রা আইপিওর লাস্টের দিনে সাবস্ক্রিপশন ফিগার কীরকম গেছে সেটা নিয়ে, এবং এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেসের ডেট কবে আসতে চলেছে এবং প্রাইস ব্যান্ড কত রাখা হয়েছে, তো সেটি নিয়ে আলোচনা করব। তো প্রথমে অসওয়াল পাম্পের আইপিও। তো অসওয়াল পাম্পের আইপিওর যে লিস্টিং হয়েছে, তো লিস্টিং কিন্তু সেরকম আমরা দেখতে পাইনি। লিস্টিংয়ে মোটামুটি 3.5%-এর কাছাকাছি একটা লিস্টিং গেইন দিয়েছে। 634 টাকায় লিস্টিং হয়েছে। 614 টাকা শেয়ারের দাম ছিল, তো 634 টাকা লিস্টিং হয়েছে, তো 3.5% মোটামুটি। তো এমন কিছু এক্সপেক্টও করা হয়নি যে এটা 20%, 30% হয়ে যাবে, সেরকম না। মোটামুটি 5 থেকে 10% একটা এক্সপেক্টেড ছিল, তো সেখানে লিস্টিং হয়েছে 3.5%। তো আমরা দেখব এখন। তো এখানে লিস্টিং হয়েছে, লিস্টিং হওয়ার পরে কিছুটা চেষ্টা করেছিল ওপরে যাওয়ার, তো তারপরে সেলিং প্রেশার আসে, তো এখান থেকে নিচে 625 টাকায় চলে এসছে শেয়ার। তো প্রথমে আমার 4 লট এখানে বেঁধেছিল। আমার 4 লট বেঁধেছিল অসওয়াল পাম্পে। তো 4 লট আমি প্রথমে একটা এন্ট্রিতে এখানে ছেড়ে দিয়েছি একটা, তো আর 1 লট আর 2 লট এখানে ছেড়েছি, যেখানে কিনা আমি এখানে দেখলাম যে এখানে তো আগের একটা রেজিস্ট্যান্স এখানে নিয়েছিল। তো এই রেজিস্ট্যান্সের এখানে আমি দেখলাম যে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তো এখানে আমি 2 লট ছেড়ে দিলাম আর 1 লট এখানে ছেড়েছি। ঠিক আছে, টোটাল 4 লট আমি এখানে আজকেই ক্লিয়ার করে দিয়েছি। কেন করবো না, কারণ এটাতে আমার টাকা ফেলে রেখে তো কোনো লাভ নেই না। এখানে কখন কবে সেই ওপরে যাবে তার জন্য আমার বসে থেকে লাভ নেই, টাকা এখানে আটকে রেখেও কোনো দরকার নেই। তো আমার এখানে আরও দুটো আইপিও, পরপর 3-4টে আরও আইপিও আসছে, তো সেগুলোতে আমার তো ফোকাস করতে হবে না। তো এই যে এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা আছে, সেটাতে ফুল ফোর্সে আমাদেরকে টার্গেট করতে হবে, তাই না? কারণ এখানে শেয়ার হোল্ডার কোটা আছে। তো এখানে শেয়ার হোল্ডার কোটা, এত বড় আইপিও এবং শেয়ার হোল্ডার কোটাও আছে। তো এই যে এখানে শেয়ার হোল্ডার কোটা 10% শেয়ার হোল্ডার কোটাও আছে। তো প্রাইস ব্যান্ড এগুলো পরে দেখছি, তার আগে আমরা দেখবো অ্যারিস ইনফ্রা। অ্যারিস ইনফ্রা যে লাস্টের যে দিন ছিল, লাস্ট দিনের যে সাবস্ক্রিপশন হয়েছে, তো অ্যারিস ইনফ্রার সাবস্ক্রিপশন খুব একটা ভালো না, এবং কিউআইবিজও কিন্তু এখানে টাকা লাগাতে ইন্টারেস্টেড হয়নি। তো একমাত্র রিটেল যারা ছিল তারাই একমাত্র এখানে দেখলাম ইন্টারেস্টেড ছিল। তো রিটেল আর এইচএনআই, বিগ এইচএনআই, স্মল এইচএনআই যারা আছে তারাই এখানে ইন্টারেস্টেড। যারা কিউআইবিস কিন্তু এখানে টাকা লাগায়নি। কেন লাগাবে ভাই? এখানে লস মেকিং কোম্পানি, লসে রয়েছে কোম্পানি, কী করতে এখানে টাকা লাগাতে যাবে কিউআইবিস? তো এখান থেকে এর থেকে এখানে লসে, কোম্পানি লসে রয়েছে। এখানে যে আমরা এখানে মেনশন করে দিয়েছে কোম্পানি, কোম্পানি নিজেই এখানে বলে দিয়েছে যে আমার এখানে লস আছে, আমি 3 বছর ধরে লসে রয়েছি। তা আমি কেন এখানে টাকা লাগাতে যাব ভাই? আমি এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস কেন লাগাবো না? আমি এখানে আমার কোম্পানি প্রফিট দেখতেই তো পাচ্ছি, এখানে কোম্পানি প্রফিটে রয়েছে, তাহলে আমার এইখানে লাগাতে হবে টাকা। আমি এটাতে লাগিয়ে বসে থাকবো? আমার কোনো দরকারই নেই এখানে টাকা লাগানোর। ঠিক আছে, তো এই গেল অ্যারিস ইনফ্রা। অ্যারিস ইনফ্রা কোনো কাজের না। এই এখন এখন আমাদের এখানে কোনো টার্গেট নেই। ঠিক আছে, এবং ছোটো আইপিও অ্যালটমেন্ট, তো অ্যালটমেন্ট 5টার মধ্যে একটা হয়ে যাবে, 4টে কি 5টার মধ্যে একটা, তো এটা দিয়ে কোনো কাজ নেই। তো এখানে আমরা দেখব এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা আছে। তো এইচডিবি ফিনান্সিয়াল সার্ভিসেস এখানে 12,500 কোটি টাকার যে আইপিও আছে, তো এর মধ্যে প্রাইস কিন্তু খুব সুন্দর প্রাইস রেখেছে। ও ডেট হচ্ছে 25 তারিখ থেকে 27 তারিখ, এবং প্রাইস কিন্তু 700 থেকে 740 টাকা। মানে এটা আনলিস্টেডে কিন্তু চলছে মোটামুটি 1200 টাকার কাছাকাছি কিন্তু প্রাইস চলছে। সেখানে এটা 740 টাকায় প্রাইস নিয়ে এসছে, খুব ভালো একটা প্রাইস নিয়ে এসছে। তো প্রাইস 10 পার শেয়ার হচ্ছে ফেস ভ্যালু, এবং 740 টাকা, 700 থেকে 740 টাকা শেয়ারের দাম, এবং 20খানা শেয়ার থাকবে এখানে। ঠিক আছে, 20খানা শেয়ার থাকবে। এছাড়া এই যে এখানে সবই তো আগে দেখা হয়েছে। তো এছাড়া ডেট এখানে দিয়ে দিয়েছে সব। 25শে জুন হচ্ছে ওপেন থাকবে, 25শে জুন ওপেন হবে, এবং 27শে জুন হচ্ছে ক্লোজিং ডেট। ঠিক আছে, অ্যালটমেন্ট ডেট 30 তারিখ, রিফান্ড হয়ে যাবে 1 তারিখে, জুলাইয়ের 1 তারিখ, শেয়ারও 1 তারিখে ক্রেডিট হয়ে যাবে, লিস্টিং ডেট 2 তারিখ। ঠিক আছে, তো এই গেল। তো 1 লটে কিন্তু 14,800 টাকা লাগবে রিটেলারের, মিনিমাম 1 লট লাগাতে গেলে। 1 লটে 20টে শেয়ার থাকবে, 14,800 টাকা। আর রিটেল ম্যাক্সিমাম লাগাতে পারবে 260টি শেয়ার, তো 1,92,400 টাকা লাগবে। মোটামুটি 13 লট লাগাতে পারবে। ঠিক আছে, তো এখানে স্মল এইচএনআই, বিগ এইচএনআই যারা আছে, স্মল এইচএনআই মিনিমাম 280টা, এবং যেখানে 2 লাখ টাকার ওপরে এবং 10 লাখ টাকার মধ্যে লাগাতে পারবে। ঠিক আছে, আর বিগ এইচএনআই যেটা আছে 68 লট যেটা আছে,
তো এখানে 10 লাখ টাকার উপরে 1360খানা শেয়ার থাকবে। তো আমরা এইটাতে আমরা আমরা এখন পুরো ফুল ফোকাস এখন এটাতে থাকবে। তো দেখা যাক, এটার ডিটেল ভিডিও আরও পরে নিয়ে আসবো আমি। তো এখন এটাতে লাগাতে হবে ব্যাস। এটা তো জিএমপি, তো এইচডিবি ফিনান্সিয়ালের এখন জিএমপি মোটামুটি 12%-এর কাছাকাছি চলছে। তো এখন একটা এক্সপেক্ট করা যাচ্ছে যে এটা একটু ভালো লিস্টিং হবে। তো জিএমপির ভরসায় থাকলেও হবে না, কারণ জিএমপি কোনোটাই সঠিক নয়। কারণ আগের যে বেলরাইজ এর একটা আইপিও ছিল, ওটাতে 30%-এর কাছাকাছি জিএমপি দেখাচ্ছিল। তো সেখান থেকে মোটামুটি 10%-এ লিস্টিং হয়েছে, এবং এবং অসওয়াল পাম্পেও মোটামুটি 10%-এর কাছাকাছি জিএমপি ছিল, সেখানে 3.5%-এ 6-7% ছিল, তাও সেখানে লিস্টিং হয়েছে 3%-এ। তো জিএমপির ভরসায় থাকলে হবে না, তো আরও অনেক কিছু আছে যেগুলো দেখতে হবে। কিউআইবিসের সাবস্ক্রিপশন দেখতে হবে কি আসছে লাস্টের দিনে, ঠিক আছে। তো এখন এই এটাতে আমরা বসে থেকে লাভ নেই কোনো, এটাতে যা আছে বের করে দিয়েছি আজকে, কারণ ওটা এখানে আটকে রেখে লাভ নেই। আমার ফুল ফোকাস এইচডিএফসি, ও হ্যাঁ, আর হ্যাঁ, এইচডিএফসি ব্যাংকের শেয়ার যারা নিয়েছিলেন, এইচডিএফসি ব্যাংকের শেয়ার যারা নিয়েছো তারা 18 তারিখে যারা লাস্ট নিয়েছো তাদেরই কিন্তু শেয়ার হোল্ডার কোটা হবে। যারা 18 তারিখের পরে নিয়েছো তাদের কিন্তু কোনো রকম শেয়ার হোল্ডার কোটায় তারা এলিজিবল নয়, ঠিক আছে। কারণ অনেক দিন আগের থেকেই বলা হচ্ছে যে একটা এইচডিএফসি ব্যাংকের শেয়ার নিয়ে রাখার কথা। তো আমি ভিডিওতে একবার বলেছিলামও যে এইচডিএফসি ব্যাংকের একটা শেয়ার নিয়ে রাখতে। তো জানি না, যারা নাওনি তারা কিন্তু শেয়ার হোল্ডার কোটা কোনো রকমে পাবে না, ঠিক আছে। তো এরপরে আমরা দেখবো এই এইচডিবি ফিনান্সিয়ালের অ্যাঙ্কার লিস্ট কীরকম আসে। অ্যাঙ্কার লিস্ট আশা করা যাচ্ছে অ্যাঙ্কার লিস্ট ভালো আসবে, কারণ কোম্পানি ভালো এবং চাহিদা বাড়ছে দিন দিন এই ফিনান্সিয়ালের। তো অ্যাঙ্কার লিস্ট আশা করি ভালো আসবে। তো দেখা যাক। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।